সোনাইছড়ি বি পয়েন্ট কোন জায়গায়? তো গাইস আমরা চলে আসছি নেটওয়ার্কের বাইরে। তো গাইস আজকে আমি আবারও চলে আসলাম। আজকের মূল ভিডিওটা হচ্ছে ভিডিওটা 2025 সালের ডিসেম্বর মাসের শেষের দিকের ভিডিও। আমি তখন হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কোথায় যাব, ওই যে সোনাইছড়ি একটা ভিউ পয়েন্ট নাকি যেন আছে সেদিকে যাব। তাই যেমন কথা তেমনি কাজ, আমি কয়েকজনকে ফোন দিলাম এবং বললাম যে তোমরা কি যাবে সোনাইছড়ি? ওরা বললো ঠিক আছে আমরা যাব, তুমি আসো। এরপর আমরা বিকেল 3টার দিকে আমরা 3জন মিলে রওনা দিতে হচ্ছে সোনাইছড়ি বি পয়েন্টের দিকে। সোনাইছড়ি বি পয়েন্টের পাশাপাশি সেখানে নাইক্ষ্যংছড়িতে আরও কিছু দর্শনীয় স্থান আছে, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি লেক, আরেকটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি বিজিবি হেলিপ্যাড নাকি যেন। সেখানে কয়েকটা দেখার মতো ঘোরার মতো জায়গা আছে, আমি সেগুলো হচ্ছে গুগল ম্যাপে দেখছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হচ্ছে আজকে যাব ওইদিকে সোনাইছড়ির দিকে। তাই আমরা একদম বিকেলের দিকে রওনা দিছি ওই যে নাইক্ষ্যংছড়ি পাশাপাশি সোনাইছড়ির দিকে। আমরা কিছু দূর এগোতে দেখি নাইক্ষ্যংছড়ি স্বাগতম একটা গেট আছে, আর এই গেটের একটু সামনে গিয়ে হচ্ছে একটা চেকপোস্ট বিজিবির। তাই আমরা এখানে আর ভিডিও করলাম না, ভিডিওটা এখানে বন্ধ করে ফেললাম, কারণ ওনারা ভিডিও করতে নিষেধ করে। তাই কিছুক্ষণ আগে আমরা সেই চেকপোস্টটা পার করে আসলাম। আমরা চেকপোস্টটা পার করতে গিয়ে জানতে পারলাম হচ্ছে যাওয়ার সময় কোনো রকম থামানো কিংবা চেকিং করা হয় না, আসার সময় সব কিছু করা হয়। আমরা তাই সেখান থেকে চলে আসলাম। এখন আমাদের প্রথম গন্তব্যে চলে আসলাম, সেটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি লেকে। নাইক্ষ্যংছড়ি লেকে আসার পর আমরা এখানে দেখতে পাই টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। আমরা 3জন আসছিলাম, তাই আমাদের লাগছিল 120 টাকা, যেটা আমার অনেকটাই বেশি মনে হয়েছে। আমার হিসাবে 20 টাকা হলে ভালো হতো, যদিও 30 টাকা হলেও কিছুটা মেনে নিতাম, কিন্তু 40 টাকা এটা অনেকটাই বেশি হয়ে গেছে। আমরা এখানে জানি ভিতরে তেমন একটা দেখার মতো কিছুই নেই, তারপরেও আমরা ঢুকতেছি, কারণ এই নাইক্ষ্যংছড়িতে পরবর্তীতে না আসার সম্ভাবনা আছে। তাই আমরা প্রবেশ মূল্য বেশি হওয়া সত্ত্বেও আমরা এখানে ঢুকে পড়লাম এবং আপনারা দেখাবো এখানে কী কী আছে। আবু বকর এখন বাংলাদেশের 14th বৃহত্তম ঝুলন্ত সেতু হচ্ছে। এখানে হারা দেখি আইনি ছিল জানি খনন মিটার তো নয়। এটা নাকি বাংলাদেশে 4th বৃহত্তম ঝুলন্ত সেতু। আমি এক জায়গায় শুনছিলাম, কিন্তু কতটুকু সত্য আমি জানতাম না। এখন দেখতেছি এটা সর্বোচ্চ মনে হয় 20 থেকে 25 মিটার হবে, এর বেশি হবে না। তো গাইস এখন আমি বর্তমানে নাইক্ষ্যংছড়ি লেকে অবস্থান করতেছি। এখন দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা কি বলা ঝুলন্ত সেতু। এখন আমরা দেখবো এই ঝুলন্ত সেতুর ওই দিকে কী আছে, আমার জানার খুবই ইচ্ছা, কারণ একদিক থেকে আসছে অন্য দিকে তো কিছু একটা থাকবে। আমরা এখন সামনে যাচ্ছি, আপনাদের দেখাবো। তো গাইস এটা হচ্ছে শেষ প্রান্ত, ওই দিক থেকে শুরু হয়েছে, আর এইদিকে দেখতেছি একটা বাসা। আমরা মনে করছি এদিকে যাওয়া যাবে, কিন্তু এদিকে দেখে বুঝতেছি এদিকে ওনাদের এরিয়া শেষ। এটা হচ্ছে বাউন্ডারি, এই অঞ্চলটা হচ্ছে এই লেকের এরিয়া, এর বাইরের অঞ্চলগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে মালিকানাধীন এই যে বাসা। এটা দেখে আমার বন্ধুদের মন একবারে নষ্ট হয়ে গেছে, আমাদের আবু বকর সিদ্দিক। এই নাইক্ষ্যংছড়ি লেকে বলতে গেলে একটা ঝুলন্ত সেতু আছে, আর গাছের উপর কয়েকটা বাসা আছে, আর যেখান থেকে প্রবেশ করে সেখানে একটা উঁচু টাওয়ারের মতো কিছু একটা আছে। আমি এগুলো আগে থেকে জানতাম, এর বাইরে তেমন একটা কিছুই নেই। তারপরও আমি এখানে যেহেতু আসছি তাই ঢুকছিলাম, কারণ আমি যেসব বিষয়গুলো জানতাম সেগুলো কি আদৌ সত্যি নাকি এর বাইরেও কিছু আছে সেটা দেখার জন্য আমি এখানে মূলত ঢুকছি আর কি। নাহলে আমাদের মূল গন্তব্য ছিল ওই যে সোনাইছড়ির দিকে, তাই আমরা এখানে আর বেশি সময় নষ্ট করবো না। এটাই সে উঁচু টাওয়ারের মতো কি একটা আছে বলছিলাম, সেটাই আমরা যাওয়ার সময় এটা দেখে এটার উপরে উঠছিলাম, কারণ কয়েকটা ছবি তুলতে হবে, যেহেতু আমরা এখানে ঢুকছি 40 টাকা টিকিট দিয়ে। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই উঠার সময় যে এই টাওয়ারের মতো জিনিস যেটাই হোক না কেন, এটা হচ্ছে আসলে খুবই নড়বড়ে বলতে গেলে। আমরা উঠার সময় যেহেতু শুধুমাত্র 3জন ছিলাম, আমরা বুঝতে পারি নাই। উঠার পরে ছবি তোলার পরে আমরা যখন নামতেছিলাম তখন নিচ থেকে অনেকগুলো মানুষ উঠতেছিল, তখন আমরা বুঝতে পারছি এটা আসলে তেমন একটা মজবুত না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা দেখাবো আপনাদের সেটা। এই পর্বে আস্তে আস্তে ভয় লাগতেছে। তোমরা নাকি নাড়াচ্ছিলে এটা? আসো আসো।
বাবু উঠে যাচ্ছে যে দেখো বাবু কি এত তাড়াতাড়ি কেন আমার তোমার না আসলে ডরাইবার হঠাৎ হইবে লড়ার দিন না ইবে এত শক্তিশালী কিছুদিন মানাতো যে না ডরাইতে সম্ভবত কেন কারণ না আসলে ডরা হরিবি এত মানে মজবুত কিছু না ওদের মাথা যায় এখন তো আপনারা দেখলেন সেটা তেমন একটা মজবুত কিছু না। আমরা যখন 3 জন উঠছিলাম তখন তেমন একটা বুঝতে পারি না। যখন আমরা নামতেছিলাম তখন হচ্ছে মোটামুটি 10 থেকে 12 জন উঠতেছিলেন, তখন সেটা অনেকটাই নড়তেছিল। পাশাপাশি আমরা নিচে এসে সেটা পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পারলাম এটা তেমন একটা মজবুত কিছু না। কাজে এখানে 10 জনের উপরে যদি কেউ একসাথে উঠে তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা ঘটে যেতে পারে। তাই আপনারা সাবধানে থাকবেন। এখানে যদি অনেক লোক উপরে থাকে, পাশাপাশি সেখানে যদি অনেক লোক আপনারা একসাথে দেখতে পান তখন আপনারা উঠেন না, এটা তেমন একটা মজবুত না। এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে সোনাইচুরি ভিউ পয়েন্টের দিকে। পাশাপাশি সেখান থেকে মিয়ানমারের সীমান্ত একদম কাছে, তাই আমরা সেদিকে যাচ্ছি। এখন মোটামুটি কত জানি 5টার চেয়ে বেশি হয়ে গেছে। আমরা সেখানে 20 মিনিটও ছিলাম না। ওই যে ভেতরে নেক্কনচুরির লেকে আমরা 20 মিনিটও ছিলাম না, কারণ সেখানে দেখার মতো তেমন একটা কিছু ছিল না। আমরা কয়েকটা ছবি তুলে আমরা সেখান থেকে রওনা দিয়েছি হচ্ছে নেক্কনচুরি না সোনাইচুরি ভিউ পয়েন্টের দিকে। আমরা সেটা আপনাদের পার্ট 2-তে দেখাবো। এটা ভিডিও অনেক বড় হয়ে গেছে, দেখা হচ্ছে পার্ট 2-তে।